একাধিক সংস্থার ভ্রাম্যমাণ আদালতে তৎপরতা থাকলেও কোনোভাবে বন্ধ হচ্ছে না খাদ্যে ভেজাল। নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধিতেও মিলছে না প্রত্যাশিত সুফল। দীর্ঘদিন ধরে রাজধানীতে ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসী ভোক্তাদের। মমিন ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অতীতে চিনি বা মিষ্টি জাতীয় পণ্য রাখলে পিঁপড়ার আবির্ভাব ঘটেনি এমন বিশ্বাসযোগ্য কথা কেউ বিশ্বাস নাও করতে পারে। তবে এখন চিনিতে কি এমন ব্যবহার করা হয় যে তার ধারের কাছেও যায় না পিঁপড়া? তবে এবার আসা যাক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান প্রসঙ্গ। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে জরিমানা সহ অর্থদণ্ড করলেও পরিস্থিতি যেন যেইলাও সেই কদু। গতি মানে দৌড়ঝাঁপ করে আমি অফিস থেকে বাইরে শুধু দৌড়ঝাঁপ করব না, অলওয়েজ গতি আছে। আমরা গোটা দেশব্যাপী যে প্রচলিত আপনার টিমের বাইরে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে 64টা টিম 30 দিন ধরে কাজ করছে। এবার দৃষ্টি দেওয়া যাক বিএসটিআইয়ের কর্মযোগ্যে। যাদের অনুমোদনের উপর নির্ভর করে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের গুণগত মান, সেই প্রতিষ্ঠান বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা সহ অর্থদণ্ড করলেও ফের আগের নিয়মে ফিরে গেছে ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মান গুণগত সম্পন্ন মানসম্মত যদি বলতে বলি তাহলে তো আসলে বিএসটিআই তো এগুলো তো কোনো তদারকি করেই না। অনেক খাবার আছে যেগুলো শুধুমাত্র প্যাকেজিং হচ্ছে, বিএসটিআই এগুলো দেখছেও না, কিন্তু এগুলো প্রপারিটি মানে এত পপুলারিটি হচ্ছে যেটা আসলে মানুষ জানছেও না। আসলে বিএসটিআই এমন একটা পর্যায়ে গেছে, ওনাদের কাজ কি ওনারা নিজেরাও বুঝতেছেন ওনাদের কাজ কি। মনে করি বিএসটিআই যে পরিমাণ পর্যবেক্ষণ করা দরকার সেই পরিমাণ পর্যবেক্ষণ মাঠ পর্যায়ে গিয়ে করতে পারছে না, এবং যতটুকু জনবল দরকার সেগুলো আছে কিনা তাও আমরা জানি না। বিশেষ করে শিশু খাদ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে চুপিসারে মুনাফা লাভের আশায় জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে। সেটা হচ্ছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করা। পেন্টেন, প্রভি, হেড অ্যান্ড শোল্ডার, তারপরে জনসন অ্যান্ড জনসন, এগুলো অবিকল ব্র্যান্ড নকল করে আপনি বাজারজাত করছেন। এই কোম্পানিগুলোকে আমরা কোনোভাবেই লাইসেন্সের আওতাতে এটা আসবে না, কারণ এটা ফেক প্রোডাক্ট করতেছে তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিভাবে কাজ করছেন তারা, আর বাস্তবতা কি? কেন তাদের কর্মকাণ্ডে ধীরগতি, আর কেনই বা অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলো দেদারসে মানুষের মুখে তুলে দিচ্ছে বিষাক্ত খাদ্য? আর তাই অকপটে সেই ব্যাখ্যাও দেন বিএসটিআইয়ের এই পরিচালক। মানুষের নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে যে ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী বিশেষ করে এই ধরনের যারা নকল করতেছে, এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। প্রতিষ্ঠান যদি তার উৎপাদন প্রক্রিয়া, তার মেশিনপত্র, ল্যাবরেটরি থাকে, সেক্ষেত্রে আমরা মোটিভেট করে তাকে লাইসেন্স দিব, এটাই স্বাভাবিক। একটা ইনভেস্টমেন্ট তো হয়েছে গভর্নমেন্টের, সরকারিভাবে এই টাকাগুলো তো একটা লোক ইনভেস্ট করছে, তাকে যদি আমরা মোটিভেট করে আইনের আওতায় আনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেই চেষ্টাটা আমরা করে থাকি। বিএসটিআই এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে কাউকে আর খেতে হবে না বিষাক্ত খাবার। তবে সেজন্য বিএসটিআই তদারকি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজ। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।